আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাদি হত্যাকাণ্ডের চার্জশিট আমরা ইতিমধ্যে দেখেছি, যেখানে ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম বলছেন এজাহার নামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপ ইসলাম, মুফতি মাহমুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। হাদি হত্যাকাণ্ড যার হুকুমে ঘটেছে তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, যিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একটা ওয়ার্ড কাউন্সিলর ছিলেন এবং ঢাকার মিরপুর এলাকাতে জুট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। জুট ব্যবসার সঙ্গে জড়িত থেকে তিনি আসলে একটা আন্ডার ওয়ার্ল্ড গড়ে তুলেছিলেন। আমার কাছে আসলে ডিবির এই অফিসারের যে ব্যাখ্যা তিনি দিয়েছেন, আসলে আমরা হাদি হত্যাকাণ্ড যে এই ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির হুকুমে হয়েছে, এটা একটা পাগলকেও যদি বলা হয়, আমার বিশ্বাস সেই পাগলও বিশ্বাস করবে না। রাষ্ট্র নিজেই কিছু একটা আসলে হাইড করার চেষ্টা করছে, যেটা হচ্ছে আমরা জনগণ জানলে কি হচ্ছে, এখন যারা ক্ষমতায় রয়েছেন তারা কি আসলেই ফেঁসে যান কিনা, কিংবা রাষ্ট্রযন্ত্রই কি হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন কিনা। আমার কাছে আজকের ডিবির যে শফিকুল ইসলামের বক্তব্য পরবর্তীতে আমার কাছে এটাই মনে হয়েছে যে তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ওসমান হাদিকে সরাসরি গুলি করেন ফয়সাল করিম এবং তাকে সহযোগিতা করেন আলমগীর হোসেন। এই তিনজনই আবার ভারতে পালিয়ে গেছেন। রাষ্ট্রযন্ত্র নিজেই এখানে বড় রকমের কিছু একটা হাইড করার চেষ্টা করছেন, যে ইনকিলাব মঞ্চ কিংবা সারা বাংলাদেশের মানুষ যারা বিদেশে পর্যন্ত থাকেন তারাও হচ্ছে রেমিটেন্স শাটডাউন করে দেওয়ার মতো হুমকি দিচ্ছেন এই হাদি হত্যাকাণ্ড নিয়ে। এখানে হয়তো ডিবির শফিকুল ইসলাম সাহেব লামসাম কিছু একটা বুঝিয়ে এদেরকে হয়তো একটা বুঝ দেওয়ার চেষ্টা করেছেন। আমার কাছে এটাকে খুবই হাস্যকর এবং পাগলের প্রলাপ ব্যতীত আর কিছুই মনে হয় না। এই হাদি হত্যাকাণ্ডের যে মূল উদ্দেশ্য, এর সঙ্গে রাষ্ট্রযন্ত্র যদি জড়িত না থাকে তাহলে অবশ্যই এর মূল হোতারা বের হয়ে আসবেন। বর্তমান উপদেষ্টা পরিষদ থাকাকালীন সময়েই এটার সমাধান করে যাবেন। হাদি হত্যাকাণ্ড যে সাগর রুনির মতো হবে না, এটারও আসলে কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। কারণ আপনি দেখেন, যারা হত্যার সঙ্গে জড়িত ছিল তারা কিন্তু ইতিমধ্যে ভারতে রয়েছে এবং যাকে হুকুমদাতা বলা হচ্ছে তাকেও বলা হচ্ছে তিনিও ভারতে পালিয়ে গেছেন। কোন দিক দিয়ে গেছেন, কিভাবে গেলেন, আসলে আমরা কেউই কিছু জানি না। আমার কাছে এটাকে একটা পুরোপুরি ধোঁয়াশা মনে হয়েছে। এই চার্জশিট কিংবা পুলিশের ইনভেস্টিগেশন পুরোটাই পাগলের প্রলাপ ব্যতীত আর কিছুই মনে হয় নাই। আমরা সবাই এই হাদি হত্যা যথাযথ বিচার না পর্যন্ত এই রাষ্ট্রযন্ত্র যারা বর্তমানে পরিচালনা করছেন এদের কাউকেই এ থেকে দায় মুক্তি দেওয়া হবে না। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ। জিন্দাবাদ।